এমন মতিয়ার আরো আছে কিনা যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে। আমি এখন বাজেটের উপরে কিছু আলোচনা করব। মানুষের জীবনযাত্রার মান সহজ করার জন্য ধান, চাল, ডাল সহ 3টি অত্যন্ত নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিতে উচ্চ কর 3% থেকে কমিয়ে 1% করা হয়েছে, যার মধ্য দিয়ে সাধারণ মানুষের, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তার থেকে কিছুটা হলেও সহায়ক হবে বলে আমি মনে করি। এজন্য আমি এই বাজেটে আমি মনে করি সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হলো এটি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা সহ অন্যান্য অসহায় মানুষের সহায়তার সংখ্যা 9,81,061 জন বৃদ্ধি করার জন্য আমি ধন্যবাদ জানাই। রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে 5,41,000 কোটি লক্ষ মাত্রা ধরা হয়েছে তা ট্যাক্সের মাত্রা না বাড়িয়ে ট্যাক্স প্রদানকারীর সংখ্যা বাড়িয়ে অর্জন করার জন্য আমি অনুরোধ করছি। সেই সাথে যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন, যেমন মতিয়ার থেকে দুর্নীতি দমন সংস্থা থেকে মিডিয়া জগৎ, এমনকি আমরা যারা রাজনীতিবিদ তারা চিহ্নিত করতে পারি নাই তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে। এমন মতিয়ার আরো আছে কিনা যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে। আর অত্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা যারা অগ্রণী ভূমিকা করতে হবে, সেক্ষেত্রে তারা যেন এই বোবা ছাগলের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলা, বিবৃতি দেওয়া, পক্ষ নিয়ে প্রকারান্তরে দুর্নীতিবাজ কোনো ব্যক্তিকে যেন রক্ষা করার নামে প্রকারান্তরে তাদের সংস্থার সকলের উপরে দায়ভার না চাপায়, সেই বিষয়টির প্রতি আমি মনে করি সকলেরই সজাগ থাকার প্রয়োজন। কৃষককে বাঁচিয়ে রাখার জন্য অন্যান্য বীমার মতো কৃষি বীমা বা শস্য বীমা প্রচলন অত্যন্ত দরকার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এর আগেও তিনি বলেছেন এবং তিনি করার জন্য তার প্রত্যয় ব্যক্ত করেছেন। এখন আমি মনে করি এটা বাস্তবায়ন এখন সময়ের প্রয়োজন। মেডিকেল স্বাস্থ্য সেবার মতো গবাদি পশুর চিকিৎসা, ভেটেরিনারি পেশাকেও জরুরি সেবা ঘোষণা করা দরকার। মাননীয় স্পিকার, ঋণ খেলাপি টাকার পরিমাণ 1,82,000 কোটি টাকা। এটা হিসাব মতে আমার মনে হয় অনেকেই বলেন এর চাইতে বহুগুণের ঋণ খেলাপি আছে। যাই হোক, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে ঋণ খেলাপি না হওয়ার প্রবণতা কমাতে হবে।